কদুর মতো হবে না লাউয়ের মতো হবে? আমি ব্যক্তিগতভাবে এক একটা নেকি কত হবে এটা জানার জন্য অনেকগুলো হাদিস গ্রন্থ ঘাটাঘাটি করেছি। বাংলাদেশের ভালো মাদ্রাসা সারসিনা মাদ্রাসা থেকে হাদিস পাস করার কারণে কিছু কিছু হাদিসের কিতাবের সাথে আমার একটু ভালো পরিচিতি আছে। অনেক ঘাটাঘাটি করার পরে দেখলাম আহমদ হাদিসের একটা কিতাব হলো আহমদ শরীফ। এই আহমদ শরীফের মধ্যে পেলাম এক একটা নেকি হলো উহুদ পাহাড়ের 3 গুণ বড়। নিশ্চয় উহুদ পাহাড়টা আপনাদের ছোট নাকি? এবার জিজ্ঞেস করবেন যে হুজুর উহুদ পাহাড়টা কত বড়? আমি অনেক ঘাটাঘাটি করলাম, উহুদ পাহাড়টা কত বড় বের করব। মদিনার ইতিহাস নামক একটা বই পেলাম। ওই বইয়ের মধ্যে দেখলাম উহুদ পাহাড়টা হলো 7 স্কয়ার মাইল। 3 দিয়ে 7কে গুণ করে দেখি 21। এটা 10টা যদি হয় তাহলে 210। বান্দা যদি মন দিয়ে আল্লাহর কোরআনের একটা অক্ষর শুনে তাহলে বান্দার আমলনামায় 210 স্কয়ার মাইল একটা উঁচা পাহাড়ের সমান নেকি আমার আল্লাহ দিয়ে দেয়। দেখি ছোট 210 স্কয়ার মাইল। এ মুসলমানেরা হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। 2 নম্বর লাভ হলো আল্লাহর বান্দা যখন ময়দানে বসে, বাড়িতে বসে, ঘরে বসে, মাহফিলে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মাঝখানে যত ইমানদার কবরবাসী আছে সবার কবরের আযাব সাময়িকের জন্য মাফ করে দেয়। 3 নম্বর লাভ হলো বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর কোন মহিলা যদি পেটে বাচ্চা নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের বাচ্চাটাকে মেধাবী বানায়া দেয়। 4 নম্বর লাভ হলো লা ইয়াকুদু কাওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা। যে ময়দানে আল্লাহর জিকির হয়, কোরআনের আলোচনা হয়, দারসুল হাদিস দেওয়া হয়, দারসুল কোরআন বলা হয়, ওই ময়দানটাকে ইল্লা হাফাতুহুমুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতারা নিজের ডানা দিয়ে ঢেকে রাখে। 5 নম্বর লাভ হচ্ছে গাশিয়াতুহুমুর রাহমা। ওই ময়দানের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। 6 নম্বর লাভ হচ্ছে আল্লাহ পাক বান্দার কলিজার মধ্যে প্রশান্তি দান করেন। 7 নম্বর লাভ হলো যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দা ময়দানে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, আর আমার আল্লাহ আল্লাহ পাক আরশে মুআল্লায় তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বান্দা নামের জিকির শুরু করে দেয়। এবার আপনারা সিদ্ধান্ত দেন কোরআন না কিসসা? আর একটু জোরে বলতে হবে কোরআন না কিসসা? চলুন আর একটু সামনে নিয়ে যাব আপনাদেরকে। যদি আপনারা কোরআন শোনেন তাহলে মাহফিল কোরআন দিয়েই সাজাতে হবে। কোরআনুল কারীম শুনতে গেলে আপনাদেরকে আর একটা বিধান মানা লাগবে। 9 পারার 15 পৃষ্ঠার 11 নম্বর লাইন, 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আরাফ, আয়াত নম্বরটা 204। আমার আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ও বান্দা, যখন তোমাদের সামনে কোরআন বলা হবে একেবারে নীরব নিশ্চুপ মনোযোগ দিয়ে তোমরা কোরআন শুনবে। একটু মেহেরবানি করে বলুন ডানে বামে সামনে পিছনে খালাতো ভাই চাচাতো ভাই পর্দার আড়ালে যদি মা বোনেরা থাকে, এরপরে যারা পাশে থাকবে একটু জোরে জোরে বলুন আমরা কেউ কারোর সাথে কি কথা বলতে পারবো? আর একটু জোরে বলেন পারবো? মসজিদের বারান্দা, মাহফিলের প্যান্ডেল, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সবাইকে বলবো এখন থেকে কথা শুনলে ওয়াজিব তরকের গুনাহ হবে। কি তরকের? ওয়াজিব তরকের গুনাহ হবে। এই জন্য কোনো কথা নেই ফাসতামিউ, এটাও জমার আমলের সিগা, মানে সবাই চুপ থাকবে। ও আনসিতু, এটাও চুপও থাকতে হবে, শুনতেও হবে, চুপ করে থাকতেও হবে। কথা কার? আর একটু জোরে বলেন কথাগুলো কার? যারা ইলমে নাহু ইলমে সরফের উপরে যাদের জ্ঞান আছে তারা জানে ও আনসিতু আর ফাসতামিউ এই দুইটা শব্দের ওজন কত। সম্মানিত দিনী ভাইরা, কোরআনুল কারীমের কথা শুনতে গেলে আর একটা বিধান মানা লাগবে। 14 নম্বর পারার 17 পৃষ্ঠা 6 লাইন, 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাহল,
আয়াত নম্বরটা হলো 96। আমার আল্লাহ বলেন ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও বান্দা, যখন তোমরা কোরআন বলবে কিংবা কোরআন শুনবে, শুরুতে একবার সবাই মিলে পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আরেকটু জোরে জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সর্বশেষ বিধানটা 19 পারার 18 পৃষ্ঠা 3 লাইন 27 নম্বর সূরা। সূরাটির নাম সূরা নামল, আয়াত নম্বর 30। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু, পড়ুন সবাই বিসমিল্লাহির রাহমানির। আপনারা মনে হয় বিসমিল্লাহ পারেন না, একটু জোরে জোরে বলেন বিসমিল্লাহির রাহমানির। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَهُمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এবার আমাকে জিজ্ঞেস করবেন যে হুজুর এতক্ষণ কি করলেন? এতক্ষণ মূলত আমি মাহফিলটাকে গুছিয়ে নেওয়ার জন্য কোরআন এবং হাদিস দিয়ে একটা ভূমিকা নিয়েছিলাম। জাস্ট মাহফিলের আদবের উপরে আলোচনা করেছি। এবার আমার আলোচ্য বিষয়ের দিকে যেতে চাই। আমি আপনাদেরকে আজকে যে আলোচনাটা শোনাতে চাই, মুনাফিক চেনার 16টা উপায়। কয়টা? 16টা। আরেকটু জোরে বলেন কয়টা? 16টা। আমার এতদিন পর্যন্ত গবেষণা ছিল মুনাফিক চেনার 14 উপায়। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সর্বপ্রথম মুনাফিক চেনার 14 উপায়ের উপরে আমার একটা আলোচনা ইন্টারনেটে দেওয়া ছিল। আমরা গোটা বাংলাদেশের মানুষ আমরা কথায় কথায় বলি মুনাফিক চেনার 4টা উপায়, কেউ কেউ বলি 3টা উপায়। কিন্তু আমি কোরআন হাদিস ঘাটাঘাটি করে দেখেছি আলামাতুল মুনাফিক, মুনাফিক চেনার আসলে উপায় হলো 16টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 16টা। জোর হলো না। খুব মনোযোগ দিবেন, আলোচনাটা খুব হার্ড। 16টা হচ্ছে মুনাফিক চেনার উপায়। আমি অনেকে আবার মনে মনে চিন্তা করবেন যে হুজুর নবীজি বলেছে আলামাতুল মুনাফিকে সালাস, আল্লাহ রাসূল বলেছেন 3টা, আরেকটা হাদিসে বলা হয়েছে 4টা, আর আপনি আজকে সাগর দিঘিতে ডেলিভারি দিলেন 16টা, এটা কোথায় পেলেন? আসলে এর একটা ভালো উত্তর হলো আল্লাহ রাসূল বলেছেন 4টা আর আল্লাহ বলেছেন 12টা। দুইটা এক জায়গায় করলে কয়টা হয়? 16টা। একটু মেহেরবানি করে বলেন কয়টা হয়? আল্লাহ বলেছেন 12টা আর রাসূল বলেছেন 4টা। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হাদিস প্রচার হয়েছে কিন্তু কোরআন প্রচার হয়। আরেকটু জোরে বলেন কোরআন প্রচার হয়। অতএব কোনো ভূমিকা নাই। নম্বর 1 নম্বর মুনাফিক। আপনারা শুধু মিলিয়ে দেখবেন, আপনাদের এলাকায় থাকলে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পারার 2য় পৃষ্ঠা 13 লাইন, খুব মনোযোগ দিবেন। আল্লাহর কোরআনের প্রথম পারার 2য় পৃষ্ঠা 13 লাইন। আল্লাহর কোরআনের সর্ববৃহৎ সূরা, সূরাটির নাম সূরাতুল বাকারা। একটু হৃদয় দেন। এই আয়াতটা প্রায় সবার মুখস্থ আছে। প্রতিটা মুসলমান ছেলেরা আমরা খুব ভালো করে এই আয়াতটিকে জানি। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক কি সুন্দর করে চিনিয়ে দিচ্ছেন 1 নম্বর মুনাফিক। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। আল্লাহু আকবার বলুন। দেখুন আল্লাহ কি সুন্দর করে বলেন, এ বান্দাগুলো মুনাফিক চিনতে চাও তাহলে ওই সকল মানুষদের দিকে তাকাও যেই মানুষগুলো ঈমানদারদের কাছে যখন যায় তখন ঈমানদারদের কাছে গিয়ে বলে আমি তোমাদের সাথে আছি। আবার একই ব্যক্তি যখন গান উদ্বোধন করতে যায় তখন গিয়ে বলে গান বাজনা ছাড়া সুস্থ সংস্কৃতি হবে না। একই ব্যক্তি যখন আবার মদের আড্ডাতে যায় তখন গিয়ে বলে আমি তোমাদের সাথেও আছি।
একটু মেহেরবানি করে সাগর দিকের মানুষ বুকে যদি শক্তি থাকে একটু মেহেরবানি করে ঈমান দিয়ে বলুন তো, এই দুই মুখা শাহওয়ালা মুসলমান এদেশে আছে না? না, ওখানেও আছে, এখানেও আছে। এই আয়াতটার সাপোর্ট আরেকটা আয়াত আপনাদেরকে বলি, মুযাবাদাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। ওদিকেও আছে এদিকেও আছে। আপনারা একটু চিৎকার মেরে বলুন, দুই দিকে তাল মিলায়। এই তাল মিলানো মুসলমান এই জমিনে আছে না নাই? যারা তাল মিলায় আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন তারা মুনাফিক। কে ফতোয়া দিয়েছে? আরো জোরে। এবার আপনারা মেহেরবানি করে বলুন, মুনাফিকের মুখ হবে কয়টা? মুনাফিকের মুখ হবে দুইটা। এরা গানের মঞ্চে যখন যাবে তখন ওদের সাথে তাল মিলাবে, এরা যখন আবার মসজিদে যাবে তখন আবার ওখানেও তাল মিলাবে। আপনারা একটু মেহেরবানি করে বলুন, এর একটা ক্ষুদ্র সংস্করণ হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ছেলেদের মোবাইলেও এর ক্ষুদ্র একটা সংস্করণ আছে। এদের মোবাইলে মিজানুর রহমান আজহারির ওয়াজও আছে, আমির হামজার ওয়াজও আছে, জুনাইদ সাহেবের ওয়াজও আছে, মামুনুল হক সাহেবের ওয়াজও আছে, আবার কোয়েল মল্লিক শ্রাবন্তীর ড্যান্সও আছে। তার মানে কি? একই ব্যক্তির মোবাইলে নায়ক নায়িকাদের ড্যান্স, আবার জুবাইর আহমদ আনসারীর ওয়াজ। এবার ধরা খাইছে, কোন ছেলে কথা হবে না। আর একটু জোরে বলতে হবে, যত দোষ নন্দ ঘোষ, সত্যিটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা যখন রোগের চিকিৎসা করি, রোগীরা একটু সহযোগিতা করার কথা, ওরা তখন চুপসে যায়, ওরা তখন বলে ওয়াজ আর পাইলো না, এখন মোবাইলের গানই শুরু করছে। ভাইরা, আপনারা যদি এভাবে মাইন্ড করেন আমরা ওয়াজ করবো কোথায়? নেত্রকোনা গেছি ওয়াজ করতে, এখন কয় হুজুর রাজনীতি করা যাবে না। আমি বললাম কেন ভাই? কয় দেশের অবস্থা ভালো না। আমি বললাম ঠিক আছে, রাজনীতি করবো না, তবে সিদ্ধান্ত নিয়েছি যা কোরআনে আছে তাই বলবো। এবার বলতেছে হুজুর গরম কিছু কইেন না। তা আমি এক পর্যায়ে রাগ করে বলে ফেললাম যে ঠিক আছে, গরমও বলবো না, আমি আজকে বিয়ার ওয়াজ করবো। কিসের ওয়াজ ভাইজান? একটু মেহেরবানি করে বলুন তো কিসের ওয়াজ? আমি চিন্তা করলাম ওয়াজ তো করতে পারি, আজকে একটা বিষয় নেব, বিয়ে। বিয়ের মধ্যে 7টা পয়েন্ট আছে, তো 7টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হলো মোহরানা। তা মোহরানার উপরে বক্তব্য দেওয়া শুরু করছি। মোহরানার একটা শয়তানি শাখার নাম হলো যৌতুক। সাগরদিঘির একটা মানুষও নেয়নি। আছে আছে ভাইজান, একটু মেহরবানি করে বলুন, আছে আছে। তো যৌতুকের ওয়াজ করতেছে। এই হুজুরের গায়ে যেমন একটা কালো শাল আছে, আমার একটা এইরকমই কাশ্মীরি কালো শাল গাইতে স্টেজে উঠছে। এখন দেখতেছি আমার ওই কাশ্মীরি শালটা ধরে টানতেছে। আমি বললাম ভাইজান কি হলো, আবার টানাটানি করেন কেন? কয় হুজুর ওয়াজ বদলান। আমি বললাম কেন ওয়াজ বদলাবো, কি জন্য? হুজুর ওয়াজ বদলাইতে হবে, কারণ আপনি যে ওয়াজ শুরু করেছেন, আপনার বামের দিকে যে লোকটা বসে আছে ওই লোকটা প্রধান অতিথি, আমাদের সভাপতি নাকি প্রধান অতিথি। বলতেছে হুজুর ওই লোকটা 3 দিন আগে ছেলের বিয়ে দিচ্ছে, নগদ 15 লাখ দিচ্ছে। আমি বললাম উনি নিছে তো আমার কি? কয় আপনি যে স্টেজ থেকে নামার পর 30,000 নিবেন, ওই টাকাটা উনি দিন। আমি বললাম বেটা খাওয়াইলি, যৌতুক পর্যন্ত আমাকে খাওয়াইলি। আমাদের অবস্থাটা এমন হয়েছে, আমরা যখন উচিত কথা বলি, দেখেন এখানে গানের কথা বলছি, গানেওয়ালা ছেলেরা খেপে গেছে। যারা আমরা যখন সমাজের দুর্নীতির কথা বলি, রাজনীতিবিদরা খেপে যায়। এরপরে যখন আমরা জুলুমের কথা বলি, তখন জালেমরা খেপে। এরপরে যখন আমরা ইসলামী শাসন ব্যবস্থার পক্ষ নিয়ে কথা বলি, তখন সেকুলাররা খেপে যায়। একটা একটা করে আমাদেরকে ভাউচার ধরায় দিতে দিতে এমন একটা জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, এখন আর কথা বলার স্পেস পর্যন্ত আমরা খুঁজে পাই না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছে, বাঁচবো আর মরবো, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। কোরআনে যা আছে বলবো, বাঁচলে বাঘের মতো বাঁচবো, আর বললে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, শহীদ হতে চাই। কারা কারা রাজি আছে? 72
এবার একটু মেহেরবানি করে বলেন, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ছেলেদের মোবাইলে গান আছে না নাই? এরপরও যদি ছেলেরা আওয়াজ না বাড়াইছিস আরো গরম দেবো। আর একটু মেহেরবানি করে বলুন, আমাদের ছেলেদের মোবাইলে নায়ক নায়িকাদের ভিডিও আছে না নাই? আবার ওদের মোবাইলের মধ্যে চিৎকার মেরে বলুন, বড় বড় হুজুরদের ওয়াজ আছে না নাই? তাহলে একই মানুষের দুই রকম আচরণ হলে তাকে মুনাফিক বলা হয়। এবার ছেলেদের কাছে ছোট্ট করে জানতে চাই, তোমরা আজকেই সবাই মিলে ওয়াজগুলো ডিলিট করে দিবা। ডিলিট হবে কি? হাত উঁচু করে বলবো, ডিলিট হবে কি? যে ছেলেরা হাত তুলেনি ওদের মোবাইল এক্ষুনি চেক করা হবে। মেহেরবানি করে বলেন, ডিলিট হবে কি? ডিলিট হবে গান। আমার দিনী ভাইয়েরা, ওয়াজ আজকে 16টা বাড়িতে নিয়ে যাবেন, হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। 2 নম্বর মুনাফিকের চিহ্ন আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, 5 পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, 4 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নিসা, আয়াত নম্বরটা হলো 61। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ওগো নবীজি, আপনি যদি মুনাফিক চিনতে চান তাহলে আপনি আপনার সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে, এদেরকে যখন তোমরা বলবে যে এসো আল্লাহ এবং তার রাসূলের পথে, এসো কোরআনের পথে, এসো হাদিসের পথে, এসো তোমরা আল্লাহর পথে, এসো তোমরা রাসূলের পথে, তাড়াতাড়ি করে তোমরা চলে আসো সাহাবায়ে কেরামদের পথে, আউলিয়া কিরামের পথে, এদিকে যখন এদেরকে দাওয়াত দিবা এরা তখন হাও বলবে না, নাও বলবে না। রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা পাশ কেটে চলে যাবে। একটু মেহেরবানি করে বলুন, পাশ কাটা মুসলমান আমাদের দেশে আছে না না? হুজুরের মতো বয়স হয়েছে, 70 বছর বয়স, পিঠে হাত দিয়ে বললাম, দাদু একটু মসজিদে যাওয়া লাগবে, দাদু একটু মসজিদে যাওয়া লাগবে। একবারও বলে না যে যাব, আবার বলে না যে যাব না, চুপ করে থাকে, মানে অপেক্ষায়। একও জানে যে এক সময় হুজুর যখন কোনো জবাব দেব না, এক সময় হুজুর চলেই যাবে। এটাকে বলা হয় পাশ কাটা। এটাকে কি বলা হয়? আর একটু জোরে বলেন না, এটাকে কি বলা হয়? নাও বলে না, নাও বলে না। কত বড় গাদ্দারের গাদ্দার! অথচ এর পরিণতি সম্পর্কে কোরআনুল কারীম স্পষ্ট বলেছে, যারা হাও বলে না, নাও বলে না, পাশ কেটে চলে যায়, তারা মুনাফিক। রাআইতাল মুনাফিকিন, ও নবী আপনি মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা পাশ কেটে চলে যাবে। মুসলমান একটু জোরে বলুন, পাশ কাটা লোক আছে না নাই? আমরা যখন বলি কোরআন দিয়ে দেশ চালাতে হবে, কিছু লোক পাশ কেটে যায় না, যায় না? আমরা যখন বলি খোলাফায়ে রাশেদা আমরা চাই, তখন আমাদের কি উপহাস করার মানুষ চিৎকার মেরে বলেন আসে না নাই? আমরা যখন বলি ওমরের মতো আমরা সমাজ চাই, তখনও কিছু মানুষ আমাদেরকে মনে করে আমরা মনে হয় রাজনীতি করতে চলে। মুসলমান, আমাদের রাজনীতি তোমাদের রাজনীতি করে আমাদের কি লাভ? তোমাদের মতো পচা রাজনীতির কথা আমরা আমাদের পবিত্র মুখ দিয়ে বলতে চাই না। আরেকটু জোরে বলেন, আমরা আমাদের পবিত্র মুখ দিয়ে পচা রাজনীতির কথা বলতে চাই। যে রাজনীতিতে মানুষের কোনো মূল্য নেই, যে রাজনীতিতে মানুষের কোনো মুক্তি নেই, যে মানুষের মধ্যে রাজনীতির মধ্যে জুলুম আছে, অন্যায় আছে, অত্যাচার আছে, ওই রাজনীতি কোরআনে থাকতে পারে না। অতএব আমাদেরকে যারা ভুল বুঝে তারা, আমরা তাদেরকে বলি তোমরা একটু আমাদেরকে স্টাডি করো। আমরা তোমাদেরকে ব্ল্যাকমেইল করতে চাই না, আমরা তোমাদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে চাই। আমার দিনী ভাইয়েরা, হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। মুনাফিক বুঝাচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 নম্বর মুনাফিকটা বললেন 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, 4 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নিসা, আয়াত নম্বর 141 142। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর মুনাফিকের কথা এখানে বললেন, ইন্নামাল মুনাফিক
المنافقين يخادعون الله وهو خادعهم মুনাফিক চেনার 4 নম্বর উপায় হচ্ছে তারা আল্লাহর সাথে প্রতারণা করে। 3 নম্বর উপায় হলো এটা আল্লাহর সাথে প্রতারণা করে। 4 নম্বর উপায়টা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। 4 নম্বর মুনাফিক চেনার উপায়টা হলো মুনাফিক যখন নামাজ পড়ে তখন এরা নামাজে অলসতা করে। একটু মেহেরবানি করে বলুন নামাজে অলসতা করে এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? সারা এলাকা ঘুরে বেড়ায়, সাগর দিঘি বাজার করে বেড়ায়, টাঙ্গাইল যাইতে তার সমস্যা হয় না, এরপরে আপনাদের ঘাটাল যাইতে তার সমস্যা হয় না, ফুলবাড়িয়া যেতেও সমস্যা হয় না, মধুপুর যেতেও সমস্যা হয় না, শুধু মসজিদে যেতে সমস্যা হয়, গেলেও এখন চেয়ার নিয়ে বসে। একটু জোরে বলেন। কামু কুসালা কে বলেছে? এত আসতে কেন? একটু জোরে বলেন কে বলেছে? আমার আল্লাহ বলেছেন কামু কুসালা, তারা নামাজে অলসতা করে। আমি বুঝিনি এত বড় বড় হুজুর এখানে আছে, এই মসজিদে চেয়ার ঠুকার মাসালা কে যে দিল আমার আজও পর্যন্ত জানা নাই। গোটা বাংলাদেশ ঘুরে বেড়ায়, রাস্তায় হাঁটে, বৌনিয়া হাঁটে, রাস্তায় যায়, বাজারে যায়, এখানে যায়, সেখানে যায়, কোন জায়গায় সমস্যা হয় না। ঠিক যখন মসজিদে যায় এখন চেয়ার নিয়ে বসে থাকে। আপনারা যদি কেউ চেয়ারে নামাজ পড়েন আমাকে প্লিজ মাফ করবেন, আমি আজ পর্যন্ত এর কোন কোরআন হাদিসের সহি মাসালা পাই নাই। নবীজির যুগে চেয়ার ছিল না? কথা বলেন। নবীজির যুগে চেয়ার ছিল? আরো ধরে বলেন ছিল? সাহাবায়ের যুগে মসজিদে চেয়ার ছিল না? শুধু এতটুকু বলি, আমার নবীজি যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকাল যেদিন হবেন, নবীজি দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন, ওই দিন ফজরের নামাজের সময় নবীজি ঘর থেকে বের হয় না। আল্লাহ রাসূল ঘর থেকে বের হচ্ছিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তাকায়, বেলাল কান্দে আর বলে নবীজি এখনো নাই কেন? হযরত বেলাল দরজা হুজরে শরীফের কাছে গিয়ে নবীজিকে চিৎকার মেরে বললেন, আম্মা জানকে ডাক দিয়ে বলেন আম্মা জান, আমার নবীজি ঘর থেকে বের হয় না কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলেন বেলাল, তোমার নবীজির জ্ঞান নাই, তোমার নবীজি অজ্ঞান। যখন আম্মা জান আয়েশা বলেছে তোমার নবীজি অজ্ঞান, ঠিক এরকম মুহূর্তে আমার নবীজির জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরলে আয়েশাকে ডেকে বলেন ও আয়েশা, আমার মনে হচ্ছে নামাজের ওয়াক্ত যায় যায় ভাব। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অসুস্থ, বিছানায় শুয়ে শুয়ে নামাজটা পড়ে নেন। নবীজি বললেন আয়েশা, ঘরে দুজন সাহাবীকে পাশতে বলো, আমি ওদের কাঁধের উপরে ভর করে মসজিদে যাব। আমার নবীজিকে উঠানো হলো, ওযু বানিয়ে দেওয়া হলো, আমার নবীজি দুইজনের কাঁধের উপরে ভর করে মসজিদে গেলেন। আজকে নামাজটাকে আমরা কত আধুনিক বানিয়ে ফেলেছি। আমার নবীজির শরীরে এত বেশি জ্বর ছিল, হুজুররা আছে জিজ্ঞেস করেন থরথর করে কাঁপতেছিলেন নবীজি। আমার নবীজি দুজনের কাঁধের উপরে ভর করে সোজা মসজিদে চলে গেলেন। হযরত আবু বকরকে পিছনে, আবু বকরের ঘাড়ে হাত দিয়ে আমার নবীজি বলেন আবু বকর, আজকের দিনের নামাজের ইমাম তুমি। হযরত আবু বকর হাওমা করে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় আপনার কদম গিয়েছে ওই জায়গায় আমার কদম যেতে পারে না, আমি কখন ওই জায়গায় যাব না। আমার নবীজি বলেন আবু বকর, আমি আমার ইমানকে আমার জীবদ্দশায় রেখে যেতে চাই। আবু বকর তুমি ইমামতি করবে। বিশ্ব নবী ওই দিনও থরথর করে কাঁপতেছিলেন। আমার নবীজি ঢুলতে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূল নামাজ আদায় করেছিলেন। আমার তিনি ভাইরা বিশ্ব নবীজি সে রক্ত মসজিদের নামাজটা ছিল দাঁড়ানো। আবু বকরের যুগে মসজিদে চেয়ার ছিল না, এরপরে ওমরের যুগে মসজিদে চেয়ার ছিল না, হযরত আলীর যুগে চেয়ার ছিল না, হযরত ইমাম আবু হানিফার যুগে চেয়ার ছিল না। শুধু তাই নয়, আজ থেকে 30 বছর আগেও মসজিদে চেয়ার ছিল না। কথা বল, আরো জোরে কর। এগুলো এই ওয়াজ করতে গিয়ে আমি 2 জায়গায় মাহফিলের হাতিয়া পাই নাই। আমি জানতাম না যে চেয়ার আলা আসবে মাহফিল বসাইছে।
এই আলোচনা করতে গিয়ে আমাকে কয় আপনি কি আর ওয়াজ পান না? আমি কইলাম ভাই আমি কি অপরাধটা করলাম? আমি মসজিদের চেয়ারম্যান, ও চেয়ারম্যান মানুষ, মসজিদের চেয়ারে নামাজ পড়ে আপনার। আমি বললাম আপনার কি হাঁটু ব্যথা হয় না? বলছে হাঁটু ব্যথা হয়। মানে আমি তো সকালবেলা ওয়াকিং করি, সব ঠিক করে, শুধু হেলতে গেলে তার একটু সমস্যা হয়। আমরা তারপরে একটা মাসালা বের করেছি, আর জরুরত তুবিহুল মাহজুরা, এইটার উপরে কিন্তু মসজিদের চেয়ার ঢুকছে, এটা তাদের জন্য মাসালা। খুব মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। এলমি মার্কাজে আমি কথা বলতেছি, একটা শব্দ বানানো, একটা শব্দ বাড়ালে কিংবা একটা শব্দ কমালে এখানে ফিনিশিং এ বলা হবে যে কথাটা মানে কথাটা বাড়াবাড়ি হয়েছে কিংবা কমতি হয়েছে। মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। চেয়ারে নামাজ পড়ার মাসালা হলো, কোন মানুষ যদি হেঁটে যাইতে পারে মসজিদে কিন্তু বসতে পারে না, ওই লোকটা চেয়ারে বসে যদি কেরাত শোনে তাহলে তার নামাজ হবে না। যে মানুষটা হেঁটে মসজিদে যেতে পারে ওকে চেয়ার পিছনে রেখে দাঁড়ায় কেরাত শুনতে হবে। ভালো করে খেয়াল করবেন। যিনি মসজিদে হেঁটে যেতে পারে তিনি দাঁড়িয়ে কেরাত শুনবেন। ওর সমস্যা কি? ও বসতে পারে না। ওর সমস্যা হলো ওর হাঁটু বাঁকা হয় না। এই জন্য ওইটুক টাইমে সে বসবেন, রুকু দিতে পারে কিন্তু সে রুকু করতে হবে তাকে। সেজদা দিতে পারে না, কোমর বাঁকা হয় না, এই জন্য ওইটুক টাইমে সে চেয়ারে বসতে পারবে। কিন্তু আমরা দেখেছি ও সব পারে, দোকানে গিয়ে নাস্তা খাইতে পারে, ঘুরতে পারে, হাঁটতে পারে, সব করতে পারে। এরপরে দেখি হেঁটে হেঁটে মসজিদে এসে চশমা পরে একবারে চেয়ারে বসে থাকছে, নামাজ হয় নাই। আর ধরে এখন বলবেন যে হুজুর এটা সুরতটা কি? সুরত হলো কোন মুসল্লি যদি একান্ত মসজিদের আশেক হয়ে যায়, ও মসজিদ ছাড়া নামাজ পড়তে ভালো লাগে না, এরকম কোন মুসল্লি যদি কারো ঘাড়ের উপরে ভর করে কিংবা কোনো বাহনের উপরে ভর করে মসজিদে আসে, হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, এইরকম মুসল্লি যদি চেয়ারে নামাজ পড়ে তার নামাজ হবে। কিন্তু হেঁটে আসতে পারে, ও যদি এসে চেয়ারে বসে তার নামাজ হবে না। হাঁটতে পারলে সে দাঁড়াইতেও পারে। কথা বল না কেন, একটু ধরে বলে। হাঁটতে পারে সে, এই জন্য কেরাতের সময় তাকে দাঁড়ায় থাকতে হবে। মাথায় রাখবেন, কেরাতের সময় তাকে কি চেয়ার পিছনে থাকবে, কিন্তু কেরাতের সময় তাকে দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে ও রুকু করতে পারে না, এই জন্য সে চেয়ারে বসবে। সেজদা করতে পারে না, এই জন্য সে চেয়ারে বসবে। কিন্তু যে লোকটা আসলো হেঁটে হেঁটে, ও যদি এসেই দরবেশের মতো চেয়ারে বসে তাহলে তার নামাজে ত্রুটি। একটু মেহেরবানি করে বলেন নামাজে ত্রুটি। এবার আপনারা একটু মেহেরবানি করে বলুন, আপনাদের কারো কোনো দ্বন্দ্ব থাকলে আমাকে প্রশ্ন করবেন। এটা একটা চরম জটিল মাসালা, কারণ মসজিদে চেয়ার গুলো দখল করছে কথিত বড় লোকরা। আর এই মাসালা গুলো যদি ইমাম সাহেব দেয়, চাকরি থাকে না, এই জন্য গরু পার করে দেয়। কথা বলেন না কেন? স্পষ্ট করে বলে দিলাম, যারা মসজিদে আপনারা চেয়ারে নামাজ পড়েন আমি হারাম করি নাই, হারাম বলি নাই, কিন্তু আপনি হেঁটে আসতে পারেন, বসতে পারেন না, হেলতে পারেন না, আপনি দুই সুরতটা নেবেন। যদি আপনি হেলতে পারেন রুকু আপনার করতে হবে, কিন্তু আপনি সেজদা যেতে পারেন না, কোমরে আপনার বাঁশ দেওয়া আছে, কিংবা এখানে হার্ট ওপেন হার্ট সার্জারি যখন করা হয় তখন ডাক্তাররা বলে যায় যে 3 মাস আপনি হেলবেন না। এরকম ক্ষেত্রে আপনি 3 মাসের জন্য আপনি চেয়ারে বসে বসে নামাজ পড়লেন। কিন্তু আমি দেখছি এমনও নামাজি আছে, ও 6 বছর থেকে চেয়ারের বাপের পৈতৃক সম্পত্তি হিসাবে মসজিদে ঢুকায় রাখছে। আমরা এখন প্রচন্ড ভয় পাচ্ছি। এখন যেভাবে মসজিদে কাঠের চেয়ার আর প্লাস্টিকের চেয়ার দখল করে নিয়েছে, আমার খুব ভয় হচ্ছে অচিরেই বড় লোকরা ওখানে সোফা সেট ঢুকে ছাড়বে। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করে, বলেন আমিন। আরেকটু জোরে বলতে হবে আমিন। ভাইজান আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হয়ে বলেন আপনারা কি বিরক্ত হচ্ছেন? নামাজের অলসতার আরেকটা জায়গা দেখে দেই। কত বড় গাদ্দার বউয়ের সাথে যখন কথা বলেন, খেয়াল করবেন, বউয়ের সাথে যখন কথা বলে, ও গো কেমন আছো, বাচ্চার সাথে যখন কথা বলে কত সুন্দর করে বলে, স্ত্রীর সাথে কথা বলে সুন্দর করে। আর যদি প্রেমিক কিংবা প্রেমিকা হয়, ঢোলের মতো গলাটাও মিষ্টি হয়ে যায়। হ্যালো কেমন আছে তুমি, আরো আসতে কন, মুহূর্তের মধ্যে কণ্ঠস্থ, হ্যালো কেমন আছো, শান্ত শিষ্ট ভদ্রনিষ্ঠ, এত কায়দা করে বলে।
ঠিক যখন কত বড় শয়তান চিন্তা করেন, যখন নামাজে দাঁড়ায়, একটু মসজিদে যখন আসলো তখনও ধীরে সুস্থে আসলো, এরপরে বউয়ের সাথে যখন কথা বললো তখনও ধীরে সুস্থে আসলো, এরপরে বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলে তখনও ধীরে সুস্থেই বললো, ঠিক যখন মসজিদে গিয়ে দাঁড়াইলো তখন শয়তান পাছায় করে একটা মেশিন সেট করে দিল, আল্লাহু আকবার বলার সাথে সাথে ওর ভোদর ভোদর শুরু হয়ে গেল, আরো জোরে মাঝে মাঝে দুই চারটা মুসল্লি ডানে বামে পড়ে, আমি তাকিয়ে দেখেছি ও সেজদায় পড়ে এমন করে খালি এইটুকু বুঝে যায়, এই জোরে কর না কেন, একটু জোরে বলে না কেন, একটু মেহেরবানি করে বলুন এই মার্কা মুসল্লি আমাদের বাংলাদেশে আছে না? না। আচ্ছা, আপনার স্ত্রীকে যদি আপনি সকালবেলায় বলেন তুমি আমার জন্য ভাত রান্না মুরগি সকালবেলা সারাদিনের কাজ বকো 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 করে বাতায় দিয়ে গেছেন, বউ কি বুঝবে? আরেকটু জোরে বলেন, বুঝবে? আপনি আপনার রবের সামনে দাঁড়াইলেন নামাজের জন্য, দাঁড়ায় পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকিল মনে করেন কোন কেউ ওর পাশে একটা পাগলের ইনজেকশন দিয়ে দিতে শেষ করে দিতে পারলেই বাঁচবে। একটু মেহেরবানি করে বলুন এই বোরকার নামাজি আছে না? নাই। কামু কুসালা, এটা মুনাফিকের নামাজ। আস্তে কর, আস্তে কর, এটা হলো মুনাফিকের নামাজ। কামু কুসালা, নামাজে দাঁড়াবেন, তেলাওয়াত করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। হৃদয় নিংড়ানো, আর আপনি নামাজের মধ্যে দাঁড়ায় শুরু করছেন এই প্রকার নামাজি বাংলাদেশে বেশি। আমার আল্লাহ বলেন কামু কুসালা, এটাও মুনাফিকের লক্ষণ। একটু মেহেরবানি করে বলুন এই প্রকার নামাজে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আছে না? নাই। আমার দিনী ভাইরা আর এক প্রকার নামাজি এদিকে আছে কিনা জানি না, আমার রংপুরে আছে, রুকু থেকে কোমর সোজা হয় না, কথা কয় না। এ মুসলমান কিসটা যদি শুনেন আপনার অনেক লাভ হবে, কিন্তু তার তাফসীর মাহফিলের ফাঁকে ফাঁকে যদি মৌলিক ইবাদতগুলো আমরা বলে দেই, এটাই কিন্তু আসলে ওয়াজ। রুকুতে যায়, ওখানে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলতে হয়, এরপরে উঠে দাঁড়াতে হয় সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে কি বলতে হয় বলুন তো? এ কখন বলে ও তো লুঙ্গি ধরে একটু টান দিয়ে কোন রকম দিতে পারলে বাসে, একটু ঢেকি মার্কা নামাজ, নামাজে তাড়াহুড়া করে। আমার আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোরের নাম হলো নামাজ চোর। জোরে বলেন কি চোর? আরো জোরে, জোর হলো না। আমার আল্লাহ আমার রাসূল বললেন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি ইবাদত করি ভাবে যে তুমি তোমার রবকে দেখতেছো। যদি তোমার এটাই এরকম মানসিকতা তোমার হৃদয়ের মধ্যে তৈরি না হয়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি মনে করো তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। একটু মেহেরবানি করে বলুন যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন। ওই আল্লাহর কাছে তাড়াহুড়ার কোনো যুক্তি আছে নাকি? এবার আমরা সবাই মিলে আমার আল্লাহকে হাত দেখাবো, এবার বলবো আল্লাহ নামাজ যখন পড়বো জীবনে আর তাড়াহুড়া করবো না। এতদিন পর্যন্ত জানতাম না যে তাড়াহুড়া করা মুনাফিকের লক্ষণ। আজকে নেসারে হুজুর বলে দিয়েছে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আমার আল্লাহ তার আগে বলেছেন ইন্নাল মুনাফিকিনাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। এর আগে আমার আল্লাহ বলেছেন মুনাফিক যারা হবে তারা নামাজের মধ্যে তাড়াহুড়া করবে, অলসতা করবে। আমরা একটু আমার আল্লাহর দরবারে
আজকে ওয়াদা দেব, যতদিন বেঁচে থাকবো যতটুকুই নামাজ পড়বো, আর কোনোদিন নামাজে অলসতা তারা হতে পারবো না। কারা কারা রাজি আছি দু হাত তুলে আমার আল্লাহকে দেখাই দেন। হাত উঁচু করেন। গলার আওয়াজটা বাড়িয়ে দেওয়ার জন্য একবার আছাড় মারেন আমার রংপুরিয়া কায়দায়। আরেকবার আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? খুব আস্তে বলবেন নাকি? টাঙ্গাইলে আজকে এখানে যে তাকবীরটা হবে, এই তাকবীরের আওয়াজ যেন ময়মনসিংহ যায়, আল্লাহর আরশ পর্যন্ত যায়। যে যুবক যত জোরে বলবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যুবককে তত সুন্দরী বউ দিবেন ইনশাআল্লাহ, এবং লম্বা চূড়া বউ দিবে। যারা আস্তে বলবে বদদোয়া দেব, বাইত্যা কপালে মিলবে কিন্তু। আল্লাহ যে যত জোরে বলে তাদের মনের আশা পূরণ করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এতক্ষণ পর মনে হয়েছে যে আমি আজকে সাগর দিঘিতে আসছি। মানে আমার এতক্ষণ একটু খাপসারা খাপসারা ভাবছিল। মুনাফিক নম্বর 5। আপনারা যদি অনুমতি দেন তাহলে বলবো কত নম্বর। আরেকটু জোরে বলেন কত নম্বর। ইউরাউনান নাস। তেলাওয়াত তো শুনবেন আমার পরে যিনি আসতেছেন তার। আমি রাত্রিবেলা মাঝে মাঝে ঘুম না আসলে আসাদ সাহেবের তেলাওয়াত কানে লাগাই দিয়ে শুনি। কি একটা মোটা মানুষ, তার গলাটা কি পাখির মতো চাই 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 করে। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখুন কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার পরে উনি আসতেছেন, তেলাওয়াত তার শুনিয়েন। আমি আপনাদেরকে বলছি মুনাফিক নম্বর 5, ইউরাউনান নাস। তারা মানুষ দেখানো ইবাদত করে। একটু মেহেরবানি করে বলুন, মানুষ দেখানো ইবাদত করে। এরকম মানুষ আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? মানুষ দেখানো ইবাদতটা হচ্ছে ভোট। জীবনও বেটা নামাজ পড়তো না, ভোটের সময় নামাজ শুরু করছে। জীবনও তসবিহ হাতে নিত না, ভোটের সময় তসবিহ নিছে। জীবনও পাঞ্জাবি গায়ে দিত না, ভোটের সময় পাঞ্জাবি নিছে। জীবনও মাথায় টুপি দিত কিনা সন্দেহ, ভোটের সময় টুপি খোলেই নাই। আমি তো এক প্রার্থীর সাথে ভোট করতে গিয়ে দেখছি এক জোহরের নামাজ গাধায় 3 বার পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই কাম করলেন কেন? বুঝবেন না। আমি বললাম বুঝবো না মানে? এতগুলো পড়ালেখা করলাম বুঝবো না, এটা আবার কোন কথা? শোন, কাউকে কবি নাকি? বললাম না, কাউকে কবো না। সত্যি কথাটা কর, আজকে তুই 3 বার নামাজ পড়লে কেন? বাংলাদেশের মানুষ নামাজি মানুষকে খুব ভালোবাসে। আমি তখন থেকে বুঝি ধর্ম নিয়ে রাজনীতি হুজুররা করে না, ওরাই করে। ধর্ম নিয়ে রাজনীতি হুজুররা করে না, ওরাই করে। এই জন্য আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে লাভ নাই। আমরা জানি কারা কখন তসবিহ হাতে নেয়। আমার দিনী ভাইয়েরা, আর এক প্রকার মানুষ আছে বলবো। যাকাত খরচ হয়েছে 10 লাখ, টাঙ্গাইল থেকে শাড়ি কিনে আনছে 1000, 130 টাকা 40 টাকা দামের শাড়ি কিনে এনে চতুর্দিক মাইকিং করে বিতরণ করতেছে। যাকে শাড়ি দিচ্ছে, যে বেচারি শাড়িখান পাবে, ওই বেচারি জানে না কোনটা লাল পাবে না নীল পাবে না সাদা পাবে না হলুদ পাবে। ও দয়া করে যেটা দিচ্ছে ওইটাই। ব্যাকের এই পারমিশন তোমাকে কে দিছে? যাকাতের টাকার মালিক তুমি না, যাকাতের টাকার মালিক গরিব। কথা বলেন না কেন? যাকাতের টাকার মালিক গরিব। আমার প্রিয় মাতৃভূমি, যত ট্যাক্সের টাকা উত্তোলন করা হয়, এই সবগুলো কোন একটা টাকার মালিক সরকার না, এই ট্যাক্সের টাকাগুলোর মালিক আমরা জনগণ। এই জন্য ট্যাক্সের টাকা দিয়ে জনকল্যাণে ব্যয় করা হয়। এখন দেখেন কি সুন্দর, আমার টাকা দিয়ে, গরিবের টাকা দিয়ে শাড়ি কিনে এনে মাইকিং করে বিতরণ করতেছে। 2-3 বছর বিতরণ করার পর দেখা গেছে ও ভোটে দাঁড়িয়েছে। তার মানে তার যাকাত ছিল মানুষ দেখানো। কথা বলেন না কেন? একটু জোরে বলেন।
যাকাত কি এই সমাজে এসেছে শাড়ি বিতরণের জন্য? আপনার 10 লাখ টাকা যাকাত হয়েছে, আপনি 9 জনকে 9 লাখ টাকা দিয়ে 9টা অটো কিনে দেন। আপনি 1 লাখ টাকা গরিব মিসকিনকে 500 100 200 20 50 নতুন পুরাতন টাকা দিয়ে বিতরণ করে দেন, 9 জনের দরিদ্রতা দূর হয়ে যাবে। কিন্তু আপনি এটা না করে একেবারে 130 টাকা দামের শাড়ি দিয়ে আপনি যাকাত পার করে দিলেন। বেচারি শাড়িখান ভালো করে সাবান দিয়ে ধুইতেও পারে না, বিনা ধোয়ায় রং শেষ। কথা বলেন না কেন? আমার দিনী ভাইরা, এটা হচ্ছে ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ, ইবাদতের সময় যারা মানুষ দেখানো ইবাদত করে। এই মানুষ দেখানো ইবাদত করা কিছু জামাইও আছে, জীবনও নামাজ পড়ে না, শ্বশুর বাড়ি যায় নামাজ ধরছে। কথা বলে না কেন বাবা? একটু জোরে বলেন না। জীবনও নামাজ পড়ে না, শ্বশুর বাড়ি যায় নামাজ পড়ছে। বিয়েই জীবনও নামাজ পড়ে না, কিন্তু আরেক বিয়েই নামাজ পড়ে, ওর পিছনে পিছনে নামাজ পড়ে। এমনও মানুষ আছে মুসলমান, এই যে মানুষ দেখানো ইবাদত, ও জীবনে আল্লাহর নাম নেয় না, কিন্তু ঠিকই টাইম মতো তাসবিহ দিতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে হয় যেন একটা জান্নাত থেকে পার হয়ে কেবল লোকটা আল্লাহর ফেরেশতা একটা বাইরে হচ্ছে, একটা গাদ্দা মুনাফিক। ও যে মানুষ দেখানোর জন্য এই কাজগুলো করতেছে। ইউরা উনান নাস, একটু মেহেরবানি করে বলুন এই কথাগুলো আমার না আমার বাপের? একটু কষ্ট পাইলাম আপনাদের আওয়াজটা, একটু মেহেরবানি করে বলুন কথাগুলো আমার না আমার আল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এবার 6 নম্বর মুনাফিকটা বলি, 16টা বলতে হবে, কারণ আমার পরে আসাদ হুজুর আছে, সাইদুল হুজুর আসবে আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। এই জন্য লম্বা টাইম নেওয়ার আমার সুযোগ নাই। আমি যদি 2 মিনিট করে বলি আর অনেকগুলো সময় লাগবে। এই জন্য পয়েন্ট ভিত্তিক আলোচনাগুলো একটু কষ্ট হয়, মজা কম হলেও কিন্তু নতুন নতুন বিষয় শেখা যায়। আমার আল্লাহ বলেন মুনাফিক নম্বর 6, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। যারা মুনাফিক হয় তারা কম কম জিকির করে। একটু মেহেরবানি করে বলুন জিকির বাংলাদেশে আছে না না? আমি আপনাদের একটা জিনিস, ভালো জিনিস আজকে এখানে বলে দেই। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপিতে যত দ্বন্দ্ব আছে, আওয়ামী লীগ জামাতে যত দ্বন্দ্ব আছে, এরপরে রাজনৈতিক দলের মধ্যে যত কোন্দল আছে, এদের কোন্দলকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর বাংলাদেশের জিকিরের কোন্দলকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি গবেষণা করে দেখেছি রাজনৈতিক দ্বন্দ্বের চেয়েও জিকিরের দ্বন্দ্ব বেশি। কথা বল না কেন? একটু জোরে বলেন না। খুব মনোযোগ দিবেন, নীতি আলোচনা কিন্তু এটি। 1 নম্বর আমি আপনাদেরকে বলি, আল্লাহর জিকির করা হলো ফরজ। আল্লাহর জিকির করা কি? আর একটু জোরে বলেন জিকির করা কি? কিন্তু আমাদের বাংলাদেশের জিকির হয়ে গেছে এখন ভাইরাস। সেদিন এক বড় সুলিয়া বক্তা দেখি স্টেজে জিকির করতেছে, গাঞ্জা বাবা, খাজা বাবা, শাহালি বাবা, হে বাবা, ও বাবা। আপনারা একটু মেহেরবানি করে বলুন জিকির হবে কার নামের? আর একটু জোরে জোরে বলেন কার নামের? সান্তাহার গেছি ওয়াজ করতে, 1998 সালের ঘটনা। আমি সেখানে গিয়ে স্টেজ থেকে নামার পর রাত 2টার সময় মাটির দোতলা থেকে নিচে আসছি। আসার পরে দেখি পুরুষ আর মহিলা এক জায়গায়, পুরুষ আর মহিলা খ্যাকশিয়ালের মতো কেমন জানি আওয়াজ হচ্ছে। বাতি অন্ধকার, সামিয়ানা দিয়ে ঘেরা। আমি চিন্তা করলাম ভিতরে কিছু একটা হচ্ছে। আমি চ্যাংরা মানুষ, 1998 সালে কেবল ইন্টার পাস করেছি আমি। আমার দিনী ভাইরা, টর্চ লাইটটা জ্বালাই নিয়ে আমি ভিতরে গেছি, দ্বিতীয় টর্চ লাইটটা পকেটে নিয়ে ভিতরে গেছি। অন্ধকারে গিয়ে দেখি শত শত মহিলা পুরুষ এক জায়গায় হয়ে পুরুষগুলা মহিলাদেরকে কেনু দ্বারা এরকম করে ঘুটাচ্ছে আর করছে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমি আমার মাথা নষ্ট, লাইট মেরে দেখি কোন মহিলা ঘুটায় না, মহিলাগুলো খালি ঘুটা খায়। নাউজুবিল্লাহ বলবেন না মনে হয়? আর একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমি সহ্য করতে না পেরে একজনের পিঠে হাত দিয়ে বললাম, ভাইয়া বিষয়টা বুঝলাম না, আপনি এরকম করে মহিলাটাকে ঘুটাচ্ছেন কেন? ওই পাশের জন্য দেখতেছ উনিও ঘুটাচ্ছে, এরকম করে করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি বললাম এরকম করতেছেন কেন? বলতেছে হুজুর আমার ফায়েজ উঠছে। আমি বললাম ফায়েজ কি মহিলা মানুষের গায়ে ওঠে নাকি? একটু কথা বল না কেন? একটু জোরে বল না কেন? ফায়েজ উঠার জায়গা পাও না মিয়া, মহিলা মানুষের গায়ে ওঠে। একটা পুরুষের ফায়েজ কোন পুরুষের গায়ে ওঠে নাই, সব ফায়েজ মহিলার গায়ে উঠছে। আমি বললাম ফায়েজ উঠুক বাতি বন্ধ কেন? বুঝবেন না। আমি বললাম বুঝছি, যারা শয়তান হয় বাতি বন্ধ করলে ওদের মা মসি থাকে না।
মরা মুসলমান রে। আরেকটু জোরে বলেন, যারা যারা শয়তান হয় ওরা বাতি বন্ধ করলে মা মসি থাকে। আরেকটু জোরে বলেন, মা মসি থাকে। আজকে দেখেন জিকিরের মজলিসে গিটারও আছে, নাই? বিশ্বাস না হলে আপনারা ইউটিউব সার্চ করে দেখেন। সেদিন ইউটিউবে দেখতেছি এক বিশ্বাস এক মহিলাকে এরকম করে জড়ায় ধরছে, গানে গানে জড়ায় ধরতেছে। জড়ায় নিয়ে মহিলাটার বুকটা ওর বুকের মধ্যে নিয়ে কপালে একটা সোনা দিয়ে ছড়ে গেলাম। গাধার বাচ্চা, গাধারে ও গাধা, ওর বাপু গাধা, ওর 14 গোষ্ঠী গাধা। এ মুসলমান, আমি এর আগে বলেছিলাম শরীয়তপুরে একটা দরবারে গেছিলাম, ওখানে তো আল্লাহর নামে জিকির নাই, বাবার নামেও নাই, অন্য নামে জিকির দেখে আসছি। গিয়ে দেখি লাল কাপড়ের নেংটি করে শোয়া, 3 ইঞ্চি নেংটি, জাঙ্গিয়াও নাই, কেন নেংটি করে শুয়ে আছে। আমি বললাম, আঙ্কেলরা আপনারা এরকম কেন? আমি আগেই বলেছি আমি একটা পীরের মাদ্রাসার ছাত্র। আমার পীর সারসিনা দরবার, সারসিনা মাদ্রাসা থেকে আমি পড়ালেখা করেছি। হুজুররা জানবে আমাদের বাংলাদেশে যদি 3-4টা আলিয়া ভালো মাপের হয়, তার মধ্যে 1 নম্বর আমরাই। এশিয়া মহাদেশের মধ্যে কোন প্রতিষ্ঠানে অনেকগুলো যদি জমি থাকে, সবচেয়ে বেশি জমির মালিক হলো সারসিনা মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে জমি আছে 150 একর জমির উপরে মাদ্রাসা। কয়শো একর? কথা বল না কেন, কত একর? পাঞ্জাবি, টুপি, দাড়ি এগুলো দেখে ছাত্র নেওয়া হয়। সারসিনা মাদ্রাসার ছাত্ররা স্যান্ডো গেঞ্জিও গায়ে দিতে পারে না। কানিফারা জামাত তো ওখানে খাওয়ায় নাই। যদি ট্রান্সলেট করে একটা জামা পাওয়া যায়, ওর নামটা কেটে দেওয়া হয়। আমি তো সে এমনিতে পীরের প্রতি একটু দুর্বল। আমি গিয়েছি, গিয়ে দেখিনি কি বলা। আমি বললাম, আঙ্কেল আপনাদের অবস্থা এরকম কেন? কয় বাবা তুমি বুঝবে না। আমি বললাম, বুঝতে আসছি আঙ্কেল, একটু বুঝাই দেন। কয় বাবা বুঝবে না, তুমি শরীয়তের আলেম। আমি বললাম, আঙ্কেল আমাদের বাংলাদেশে যিনি তরিকত প্রথম প্রচার করেছেন ফুরফুরা হুজুর, সারসিনা হুজুর, এই তরিকতের প্রথম প্রচারকদের মধ্যে আমরা একজন। কেন বুঝবো না, একটু বলেন না, আমি মারফত বুঝি। কয় বাবা তুমি জানো না মনে হয়। আমি বললাম, কি জানবো আঙ্কেল? কয় দাদা বাবা শোনো, আল্লাহ কিন্তু ন্যাংটাকে ভালোবাসে। আমি বললাম, আঙ্কেল যদি দলিল থাকে আল্লাহ ন্যাংটাকে ভালোবাসে, তাহলে আমি পাঞ্জাবি গায়ে দিয়ে ওয়াজ করবো না, লুঙ্গিও পরবো না, খালি গায়ে ন্যাংটায় ওয়াজ করবো, তাতে বেশি আকর্ষণ হবে। খালি আমার দলিল দেন, দলিল থাকতে আমি লুঙ্গি খুলতে রাজি। কথা বল না কেন? আমার নামের পিছনে যদি লেখা থাকতো মাওলানা আবু সাইদ নেসারি ন্যাংটা হুজুর, দেখতেন ওয়াজ শোনাতে দেখার লোক বেশি আসতো। কথা বল না কেন, একটু জোরে বলেন না। শোনাতে দেখার লোকে বেশি আসতো। আমি বললাম, দলিল দেন। কয় বাবা এই দলিল তো কোরআনে নাই। বললাম, নিশ্চয়ই হাদিসে আছে। কয় হাদিসেও নাই। আমি বললাম, তাহলে ইজমা? কয় তাও নাই। কয় বাবা এটা কিয়াসি দলিল। আমি চিন্তা করলাম যে হাদিস যে দলিল, কোরআনে নাই, হাদিসে নাই, ইজমা নাই, শরীয়তের মানদণ্ডের জন্য তো আরেকটা বিধান আছে, কিয়াস। কিয়াসও যদি হয় ওকে তো মেনে নিতে হবে। আমি বললাম, আঙ্কেল কিয়াসি দলিলটাই দেন। কয় বাবা এই দলিল নিতে গেলে চোখ বন্ধ করা লাগবে। করলাম চোখ বন্ধ। আমার বুকের মধ্যে হাত দিল, বলছে বাবা একটু খেয়াল করো। আঙ্কেল পুরো খেয়াল চালু করে দিছে। এবার আপনি বলতে পারেন, বলছে বাবা তুমি খেয়াল করে দেখো তো, জন্মের সময় তুমি দুনিয়ায় আসছো ন্যাংটায় না কাপড় পরে? আমি বললাম, আঙ্কেল আমি তো জন্মের সময় ন্যাংটায় আসছি। আমাকে বলছে, বাবা আল্লাহ যেহেতু ন্যাংটা ভালোবাসে, এই জন্য তোমাকে ন্যাংটায় পাঠাইছে। আল্লাহ যদি পাঞ্জাবি টুপিওয়ালা ভালোবাসতো, তাহলে জন্মের সময় পাঞ্জাবি গায়ে দিয়ে পাঠাইতো। আমি বললাম, আঙ্কেল এবার তাহলে একটু দয়া করে আমাকে বলেন তো, আপনারা 3 ইঞ্চি নেংটিটা দিয়ে রাখছেন কেন? আল্লাহ তো জন্মের সময় নেংটি দিয়ে পাঠায়নি, নেংটি দিচ্ছেন কেন? তাই কেন? কয় বাবা তুমি বুঝবা না। আমি বললাম, বুঝছি আঙ্কেল। কয় কি বুঝছো? বললাম, আঙ্কেল বুঝছি একটা জিনিস। কয় কি বুঝছো বাবা বলো না। বলছি আমি বললাম, আঙ্কেল বলা যাবে না। কয় বেটা যেটা বুঝছো ওইটা বলতেই হবে। আমি বললাম, আঙ্কেল জন্মের সময় একটা জিনিস খুব ছোট্ট ছিল, এখন ওটা বেকায়দা সাইজ হয়ে গেছে, এই জন্য আপনি একটা ঢাকনা দিয়ে রাখছেন। কথা বল না কেন? ভণ্ডামির একটা সীমা থাকে। আজকে জিকির কি তারা কোন জায়গায় নিয়ে গেছে? আমি বললাম, আঙ্কেল তাড়াতাড়ি করে বলেন, তাড়াতাড়ি করে বলেন হুজুর কই? আমি হুজুরের কামরায় গিয়ে দেখি হুজুরের নেংটি আরো চিকন। আমি হুজুরের দিকে তাকায় আছি, ওরা আমার দিকে তাকায় তাকায় জিকির করতেছে, ন্যাংটা বাবা
বাবা রে তোমায় দেখলে আল্লাহ দেখা হয়। নেতা বাবার দরবারে নামাজ রোজা না হলে চলে, নেতা দেখলে আল্লাহ দেখা হয়। আচ্ছা বলেন তো কোরআন হাদিসে হুজুর আপনারা কি হুকু নামের কোন জিকির পেয়েছেন নাকি? একটু মেহেরবানি করে বলেন আপনারা কি হুকু নামের কোন জিকির পেয়েছেন? আমার ভাইরা জিকিরে কোনদিন জিকিরে গিটার চলবে না, জিকিরের মধ্যে হারমোনিয়াম চলবে না। আজকে চিন্তা করেন ভণ্ড পীরের দরবারে গাঁজা খাইলে পুলিশ ওদেরকে ধরেই না। কথা কম না কেন? পীরের দরবারে গাঁজা চলে ওখানে একবারও পুলিশে ওই জায়গায় গেলেই রাত কানা হয়। আর মাদ্রাসা ওরা খুঁজে বেড়ায় এখানে নাকি জঙ্গি তৈরি হয়। আসতে কর আমাদের ছেলেরা সকালবেলা ঘুম থেকে ওঠে ফজরের অনেক আগে, উঠার পরে তেলাওয়াত করা শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এটা কি জঙ্গি? একটু মেহেরবানি করে বলে এগুলো কি জঙ্গি? বাংলাদেশের কোথাও কোন মাদ্রাসায় জঙ্গির কোন আস্তানা নাই। চিৎকার মেরে বলুন বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি কোন আস্তানা? ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে। আরো চিৎকার মেরে বলতে হবে ইসলাম কি জঙ্গিবাদকে সমর্থন করে? আমার দুই ভাইরা হৃদয় দিয়ে তাকান, লম্বা হয়ে যাচ্ছে কারণ আমাকে আরো কিছু কাজ করা লাগবে। এই জন্য আমার সবকিছু মাথায় আছে, আমি গুছিয়ে ফেলবো সবগুলো কথাই। আমার দিনী ভাইরা আমি আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যেতে চাই। অনেকে প্রশ্ন করবেন যে হুজুর জিকিরের দরবারে আমরা গাঞ্জা দেখতেছি, জিকিরে দেখতেছি ঢোল, জিকিরে দেখতেছি মহিলা, জিকিরে দেখতেছি পুরুষ, জিকিরে দেখতেছি কেউ কেউ জিকির করতে করতে গাছে ওঠে। একটু মেহেরবানি করে বলেন আছে না নাই? আমার নিজ চোখে দেখ, আমাকে কদিন আগে একজন জিজ্ঞেস করছে হুজুর পীরের দরবারে কি বাঁশ দেওয়া যায়? আমি বললাম হ্যাঁ দিবেন, কিন্তু শিলা দিবেন না। এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম মুসলমান, জিকিরের 12 বেজে গেছে। এখন বলবেন হুজুর জিকির তাহলে কোনটা একটু বুঝিয়ে বলেন। আমি কোরআন থেকে দলিল দেই 9 পারার 15 পৃষ্ঠার 12 লাইন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা। আমার আল্লাহ বলেন ওয়াযকুর রাব্বাকা, জিকির করো তোমার রবের। আপনারা বুকে হাত দিয়ে যার যত শক্তি আছে সবটুকু শক্তি উজাড় করে দিয়ে বলুন তো আমার রবের নাম কি? আওয়াজটা আমার পছন্দ হয় নাই, আপনারা একটু আমার আল্লাহকে খুশি করার জন্য বলুন আমার রবের নাম কি? জোরে জোরে হলো না? ফিকির হবে, ফিকির হবে সবাই কর। তাহলে এবার আপনারা বলেন আল্লাহ আল্লাহ জিকির করার দরকার আছে না নাই? আর একটা দলিল দেই, হুজুররা এখানে আছে, আমি আগেই বলছি কওমি মাদ্রাসায় ওয়াজ করতেছি, এখানে হাদিস পড়া তাফসীর পড়া অনেক আলেম আছে। আর ময়মনসিংহে অসংখ্য কওমি অঙ্গনের হুজুর আছে। আমি তাদের কাছে বলছি হুজুররা আপনারা এগুলা পারলে নোট করে নেবেন। যারা আল্লাহ আল্লাহ জিকিরের বিরুদ্ধে কথা বলে আপনারা পারলে ওদেরকে দলিলগুলো দেখাই দিবেন। ফাযকুর ইসমা রাব্বিহি, আপনি জিকির করেন তার রবের নামের। আমার আল্লাহর আসল নাম কি? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমার রবের আসল নাম কি? জোরে হলো না? সবাই কোন বার যার যত শক্তি আছে সবটুকু শক্তি উজাড় করে এই বামদুদের 2 আঙ্গুল নিচে হলো কলব, এই কলবের মধ্যে বাড়ি দিয়ে জিকির করেন আল্লাহ 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 রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। পারবো না আমরা? ইনশাআল্লাহ। আল্লাহকে ডাকতে
ডাকে জীবন চলে যাক। আল্লাহকে ডাকারে বান্দা, আল্লাহকে ডাক। যখন মোদের কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন মোদের সব হয়েছে পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। বলুন তো, যখন মোদের কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন মোদের সব হয়েছে পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার যখন কেউ রবে না, আবার যখন কেউ রবে না, থাকবেন মাওলা পাক। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাক। যখন মোরা শিশু ছিলাম দাঁত ছিল না মুখে, মোদের আল্লাহ পেট ভরালেন মায়ের বুকের দুধে রে, মায়ের বুকের দুধে। সেই আল্লাহকে ভুলো না রে, বলুন, সেই আল্লাহকে ভুলো না রে, জীবন জাগার থাক। আল্লাহকে ডাকরে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহ 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 আল্লাহ। একটু মেহেরবানি করে বলুন আল্লাহ আল্লাহ। জিকিরের দরকার আছে না নাই? জিকিরের 2 নম্বর দলিল আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন 3 বার জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি অনেকে প্রশ্ন করবেন নিসারী হুজুর, আমরা যদি জিকির না করি তাহলে কি হবে? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আপনাদের জন্য একটা অশনি সংকেত নাজিল করে রাখছে, জিকির করবেন না। 16 পারার 19 পৃষ্ঠার 12 লাইন হুজুররা নোট করে নেবেন। যারা জিকির করেন না তাদের কপালে কি আছে ভালো করে শুনেন। 16 পারার 19 পৃষ্ঠার 12 লাইন, 20 নম্বর সূরা, সূরাটির নাম সূরা তাহা, আয়াত নম্বর 124। আমার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার জিকির করবে না তাদের পার্থিব জীবনটা খাটো হয়ে যাবে। আর একটা হলো ইয়াউমাল কিয়ামাতি আমা, দুনিয়ার জমিনে চোখ ছিল কিন্তু কাল কিয়ামতের ময়দানে কানা হয়ে উঠবে। আপনারা কেউ কি কানা হয়ে অন্ধ হয়ে আল্লাহর দরবারে উঠতে চান? আর একটু জোরে জোরে বলতে হবে, আমরা কি অন্ধ হয়ে আল্লাহর দরবারে কি উঠতে চান? আমরা যদি আল্লাহর দরবারে কানা হয়ে উঠতে না চাই তাহলে একটু মেহেরবানি করে বলুন জিকির করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে এই জিকিরের উপরে আমাদের একটু তবিল তাবাল কম আছে। আমরা জিকির বলতে আমরা সাধারণত বুঝি জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো কিন্তু জিকির না। ফতোয়া দিলাম ভালো করে মনে রাখবেন, এগুলো কিন্তু জিকির না। অনেকে প্রশ্ন করবেন যে ওদের এগুলো তাহলে কি? এগুলো হলো তাসবিহ। আর তাসবিহ দলিলটা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ওগো নবী আপনি আপনার রবের নামে তাসবিহ পড়ুন। একটু মেহেরবানি করে বলুন তাসবিহ করার দরকার আছে না নাই? জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের সাথে আরো ইয়া হরফে নেদা যোগ করে কিংবা অন্য কিছু যোগ করে আপনি যদি ডাকেন এটা হবে জিকির। কিংবা আল্লাহ আল্লাহ বললে জিকির হবে। আল্লাহর কোন গুণবাচক, আল্লাহর কোন সিফাত যদি সামনে পিছনে সেট করে দেন তাহলে ওটা তাসবিহ হয়ে যাবে। তাসবিহও জরুরি, জিকিরও জরুরি। আমার ওইটা সাবজেক্ট না। জিকিরের উপরে আপনাদের একটু স্টাডি থাকা দরকার। জিকির শব্দকে গবেষণা করে দেখেছি, আমার আল্লাহর কোরআনে জিকিরের 5টা অর্থ আসছে। জোরে বলেন কয়টা? 5টা। আরো জোরে। 5টা। জোরে হলো না? সবাই কোন? খুব মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। জিকির শব্দের অর্থ হলো 5টা। 1 নম্বর অর্থ হলো কোরআন। 1 নম্বর অর্থ কি? কোরআন। 1 নম্বর অর্থটা হলো কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার আল্লাহ বলেন এই কোরআন নাযিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা। এখানে জিকির শব্দ দিয়ে আমার আল্লাহ কোরআন বুঝাইছেন। কথা বল না কেন? আরেকটা দলিল দেই 25 পারার 11 পৃষ্ঠার 8 লাইন।
43 নম্বর সূরা, সূরাটির নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 44। ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা। আমার আল্লাহ বলেন ও নবী, ইন্নাহুর পরে যেই হুটা, এই হুয়ের জমির হলো কোরআন। ইন্নাল কুরআনা লাযিকরুন লাকা, ওগো নবী আপনার জন্য এই কোরআন হলো সংবিধান। আল্লাহু আকবার ধরে কর। এই জায়গায় জিকির শব্দের অর্থ হলো কোরআন। অর্থাৎ যদি কোনো এলাকায় কোরআন তেলাওয়াত হয়, কোরআনের মাদ্রাসা হয়, ওই জায়গাটা হলো শ্রেষ্ঠ জিকিরের সবচেয়ে বড় জায়গা। একটু মেহেরবানি করে বলুন কথা কার? কোরআন যেখানে খেদমত হয়, সবচেয়ে বড় হালকা শরীফ কোরআনের মাদ্রাসা। আল্লাহু আকবার বলবেন না? এবার আমি আপনাদের কাছে ছোট্ট করে একটু জানতে চাই, কোরআন যদি জিকির হয়, এই জিকির আমরা কারা কারা করতে রাজি আছি? আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, আমি যদি আলোচনা লম্বা করি, কর্তৃপক্ষ আমাকে সিলেট দিয়ে নামাবে না, কিন্তু আমারও তো নিজস্ব একটা কমন সেন্স আছে যে পিছনে একজন মেহমান আছে, তাকেও স্টেজে দিতে হবে। এই জন্য আমি এখান থেকেই মুনাফিকের 16টা অর্থ করতে চাইছি। কয়টা করছি? একটু মেহেরবানি করে বলেন কয়টা? আর বাকি আছে কয়টা? 10টা। এই 10টা আগামী বছরের জন্য জমা রাখলাম। আল্লাহ কবুল করলেন, একেবারে জমা রেখে দিলাম 10টা, কারণ আমার পিছনে একজন মেহমান আসবে। এই জন্য আমি চাচ্ছি না যে আর বাকি 10টা বলবো। আমি যদি এই 10টা বলতে চাই, আরো ঘন্টা খানিক লাগবে, তাহলে 11টা পাস। এরপরে আমার উপরে কালেকশনের দায়িত্ব আছে, না হলে 40 মিনিট লাগবে, 11:15 চলে যাবে। এই যে পিছন থেকে হুজুর এসে কয় 10টা 30-এর মধ্যে শেষ করা লাগবে, আমার উপরে ফাল হামাহা ফুজুর হাওয়া তাকওয়া